বস আমার ভিডিওতে ভিউ হয় না কেন বা ভিউ আসে না কেন, সাবস্ক্রাইবার আসে না কেন? বস, আপনার ভিডিওতে ভিউ আসবে কি আসবে না এটা নির্ধারক কিন্তু আপনি নিজেই। সেটা কিরকমভাবে চলুন দেখে নিই। প্রথমত আপনাকে ভিডিওর সুন্দর একটি টাইটেল দিতে হবে, যেই টাইটেলটা দেখে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। আপনি মানুষকে বাধ্য করবেন আপনার ভিডিওতে ক্লিক করতে। আর এই টাইটেলের জায়গায় আপনাকে একটি সুন্দর করে একটি হ্যাশট্যাগ দিবেন। খুব বেশি একটা হ্যাশট্যাগ দিবেন না, বা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন না। খুব বেশি একটা হ্যাশট্যাগ ব্যবহার করলে ইউটিউব আবার সমস্যা করবে। এই জায়গায় আপনার ভিডিওটা কী ধরনের, ওই ধরনের আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে দিলেন। এই জায়গায় আপনি আপনার মতো করে ডেসক্রিপশন লিখবেন। লিখার পর আপনি এই জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনার ভিডিও যেই রিলেটেড, আপনি সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনি এই জায়গায় ব্যবহার করলেন। তারপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনার ভিডিওটি যদি ছোট্ট বাচ্চাদের জন্য হয়, তাহলে এই জায়গায় আপনি এস ইটস মেক্স ফর কিড। আর এটি যদি আপনার ছোট্ট বাচ্চাদের জন্য না হয়, মানে বড় মানুষের দেখবে এরকম একটি ভিডিও, তাহলে এই জায়গাতে আপনাকে কিন্তু ইটস নট ফর মেড কিড এটি দিয়ে দিতে হবে। আর এই জায়গায় চলে যাবেন এজ রিস্ট্রিকশন। আপনার ভিডিওটি যদি 18+ হয় তাহলে আপনি এসে দিয়ে দিবেন, আর যদি না হয় তাহলে আপনি নোতে দিয়ে রাখবেন। আপনার ভিডিওতে যে ভিউ হয় না, আপনি এই বিষয়টা একটু খেয়াল করে দেখিয়েন তো। আপনার এই জায়গায় যদি এসে দেওয়া থাকে তাহলে আপনি এখনই নোতে দিয়ে দিবেন, না হলে ভাই আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না। ইউটিউব নতুন এখন একটি নিয়ম করছে, এটি হলো আপনার যারা এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করছে, যেমন এআই দিয়ে গান তৈরি করছে, এআই দিয়ে মিউজিক ভিডিও তৈরি করছে, ওরা কি করবে, এসে দিয়ে রাখবে। আর আপনার ভিডিওটি যদি এআই রিলেটেড না হয় তাহলে আপনি নোতে দিয়ে রাখবেন। তারপর বস এই জায়গাতে হলো আসল খেলা। আপনি এখন এই জায়গাতে ট্যাগ ব্যবহার করবেন। আপনার ভিডিওটি যেই ধরনের, আপনি সেই ধরনের ট্যাগ কিন্তু এই জায়গায় ব্যবহার করবেন। আপনারা এরকম ট্যাগ ব্যবহার করবেন। আপনারা এই জায়গায় 500 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। তো আপনাকে এই জায়গায় যতক্ষণ পর্যন্ত লেখা যায় আপনি ততক্ষণ পর্যন্তই লিখবেন। আরেকটা বিষয়, এই জায়গায় আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটির ভয়েস কি। আপনার ভয়েস যদি বাংলা হয় আর এই জায়গায় যদি অ্যারাবিক দেওয়া থাকে, তাহলে তো আপনার ভিডিওতে ভিউ আসবে না। আপনি দেখবেন আপনার এই জায়গায় বিষয়টা ঠিক আছে কিনা। আপনার ভিডিওর ভয়েস, আপনি কোন ভাষায় ভিডিওটি তৈরি করছেন সেটা এই জায়গায় দিয়ে রাখবেন। এই জায়গায় কিছু করা লাগবে না। আপনার ভিডিওটির টাইটেল যে আপনি লিখছেন সেই টাইটেলটি আপনি কি বাংলায় লিখছেন নাকি ইংলিশে লিখছেন। যদি আপনি ইংলিশে লিখে থাকেন তাহলে এই জায়গা থেকে আপনি এটাকে চেঞ্জ করে দিবেন, বাংলাটা চেঞ্জ করে বাস আপনার যে ইংলিশটা রয়েছে সেই ইংলিশটাকে আপনি সিলেক্ট করে দিবেন। আর আপনার যদি বাংলা থাকে তাহলে বাস বাংলায় সিলেক্ট থাকলো, সমস্যা তো আর নাই। তারপর এই জায়গা থেকে চলে আসছে আপনার ভিডিওর কোন দিন তৈরি করছেন এটার একটা ডেট দিবেন। যদিও এটা ইউটিউব মাইন্ড করে না, আপনি ডেট দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তবে বস আপনি দিয়ে রাখবেন, যেহেতু ইউটিউব আপনাকে একটি অপশন দিয়েছে, আপনি সেই অপশনটি শুধু শুধু ফাঁকা রাখবেন কেন। আপনি আপনার মতো করে একটি ডেট দিয়ে দিবেন। আপনি চাইলে এই জায়গা থেকে লোকেশন দিয়ে দিতে পারেন। লোকেশনটা সাধারণ ভিডিওর ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ বহন করে না। যদি আপনি কোনো ব্লগ করেন, বিভিন্ন জায়গায় যে ট্রাভেল করেন, তাহলে আপনি এই জায়গায় লোকেশন দিয়ে দিতে পারেন, কারণ ওই সব মানুষের কাছে আপনার ভিডিওটি নিয়ে যাবে সে। তারপরে আসে এই বিষয়টা, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আপনার ভিডিওতে যদি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন দেওয়া থাকে তাহলে আপনি এটি পরিবর্তন করে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে দিয়ে দিবেন। এই জায়গা থেকে আপনি এই অপশনটা অন করে রাখবেন। এতে করে কি হয়, আপনার বিভিন্ন জায়গা থেকে ভিউ আসার সম্ভাবনা থেকে যায়। আরেকটা বিষয় বস, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো ক্যাটাগরি সিলেক্ট করা। আপনার ভিডিও যদি হয় ভাই স্পোর্টসের আর আপনি ক্যাটাগরি দিয়ে রাখলেন কমেডি, তাহলে তো হলো না। ভিডিও আপলোড করার সময় আপনাকে এই জায়গায় আপনার ভিডিওর সঠিক ক্যাটাগরি কোনটি, সঠিক ক্যাটাগরিতে সঠিক ভিডিও আপলোড করবেন। ইউটিউব আপনাকে সঠিক মানুষের কাছে আপনার ভিডিওটি নিয়ে যাবে। তারপর এই জায়গায় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলা তেমনই রাখবেন। আর একটা বিষয় বস, আপনার ভিডিওর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার ভিডিওতে কি আছে, কোন জিনিসটা আছে, সেই জিনিসটা মানুষে দেখবে অনেক পূর্বে। তার পূর্বে কিন্তু মানুষ দেখবে থাম্বনেইল, তারপরে দেখবে টাইটেল।
আপনার ভিডিওতে যদি আপনি একটি সঠিক থাম্বনেইল দিতে না পারেন, তাহলে বস আপনার ভিডিও যতই ভালো হোক, আপনি আপনার প্রত্যাশা মাফিক ভিউ কিন্তু পাবেন না। আপনাকে এরকম একটি ক্যাচি থাম্বনেইল দিতে হবে, যে থাম্বনেইলটা দেখার সাথে সাথে মানুষের মনের মাঝে একটি ইন্টারেস্ট জাগে আপনার ভিডিওটি দেখার। আপনার থাম্বনেইল যত সুন্দর হবে, ভিডিওতে ভিউ তত ভালো হবে। থাম্বনেইলের দিকে নজর দিবেন। তো বস এখন তো সব কিছু শেষ, এখন হলো ভিডিও আপলোড করার পালা। তো এই সমস্ত কাজ করার পর বস সাথে সাথে ভিডিওটা আপলোড করে দিয়েন না, আপনি আনলিস্ট করে ডানে দিবেন, সেভ করে রাখবেন মিনিমাম 15 মিনিট। এতে করে কি হয়, আনলিস্ট থাকলে ইউটিউবের যে এআই আছে, অ্যালগরিদম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে বুঝতে পারে যে আপনি যেই ট্যাগ দিলেন, যেই কমান্ডগুলো ইউটিউবকে দিলেন, যে ডিসক্রিপশন লিখলেন, ট্যাগ লিখলেন, সে সব কিছু বিশ্লেষণ করে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো সে নিয়ে যায়। আপনি যদি ইউটিউবকে 15 মিনিট সময় দেন, ইউটিউব 15 মিনিট সময় পায় আপনার ভিডিওকে সঠিক মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো আপনি আনলিস্ট করে রাখবেন, 15 মিনিট পর বাস এই জায়গা থেকে আপনি পাবলিশ করে দিবেন, বা আপনি আনলিস্ট করে এই জায়গা থেকে শিডিউল করে রাখতে পারেন যে 15 মিনিট, এখন থেকে 15 মিনিট পরে ভিডিওটি আপলোড হয়ে যাবে। বাস আপনি এই জায়গায় টাইম সেট করে দিবেন, আপনার কাজ শেষ। তো এইভাবে যদি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও ভাইরাল হবে মাস্ট বি। আরেকটা কথা হলো বস, এই বিষয়গুলো আমি যেগুলো আপনাকে দেখালাম, এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনি সাকসেস হবেন, সফল হবেন, ঠিক আছে। তার পূর্বে আপনাকে ভিডিওতে যে ভ্যালু দেওয়ার কথা, সেই ভ্যালু কিন্তু ভাই আপনাকেই দিতে হবে। সুন্দরভাবে ভয়েস কিন্তু আপনাকেই দিতে হবে, এডিট আপনাকেই করতে হবে, ভালো ভালো ইনফরমেশন আপনার ভিডিওতে আপনাকেই অ্যাড করতে হবে। আপনি যদি এই সমস্ত কাজ করতে পারেন এবং সঠিকভাবে আপনার ভিডিওটি উপস্থাপন করতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। ইউটিউব আপনাকে, শুধু ইউটিউব না, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি যদি পরিশ্রম করেন, সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন, আজকে না হয় কালকে। হয়তো সবার মতো আপনার ভিডিও বুম হচ্ছে না, কিন্তু আপনি যদি পরিশ্রম করে যান, 2 মাস 3 মাস পর 10টা 15টা ভিডিও আপলোড করার পর একটা না একটা ভিডিও আপনার কিন্তু বুম হয়ে যাবে। তখন একটা ভিডিওর সুবাদে আপনার চ্যানেলে যেহেতু ভিডিও রয়েছে 20টা ভিডিও থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো ওই 20টা ভিডিও থেকে কিন্তু আরও 2টা ভিডিও দেখবেন ভাইরাল হয়ে গেছে। যখন আপনার চ্যানেলে ভিডিও থাকবে এবং 3টা ভিডিও ভাইরাল থাকবে, ওই 3টা ভিডিওর সাথে সাথে কিন্তু আরও আশেপাশের ভিডিওগুলোতেও ভালো পরিমাণে একটি ভিউ জেনারেট চলে আসবে। তো আপনারা ভিডিও আপলোড করে যান, কোয়ালিটি দিয়ে যান, ভিউ দেখবেন আসবে। ভিউ আসা ভাই এত বড় কিছু না, ভিউ আসবে যদি আপনারা সঠিকভাবে পরিশ্রম করতে পারেন। ধন্যবাদ সবাইকে।